হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল শুভটেক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের ভোটার কার্ড রিলেটেড সমস্ত ইনফরমেশন জানাতে চলেছি। এই ভোটার কার্ডের বিভিন্ন কারেকশানের আমাদের প্রয়োজন হয়ে দাঁড়ায়, যেই ক্ষেত্রে আমাদের যাদের অলরেডি ভোটার কার্ড তৈরি হয়ে রয়েছে, ঠিক আছে, তাদের কোনো নামের স্পেলিং গণ্ডগোল থেকে থাকে বা কিংবা ডেট অফ বার্থ কিংবা অ্যাড্রেস, মোবাইল নাম্বার, এছাড়া ফটো অনেক সময় অনেক পুরনো হয়ে থাকে। ফটোর ক্ষেত্রে একটু সমস্যা হলে সেই ফটোটা নতুন ফটো আপনারা অ্যাটাচ করতে পারবেন। তো এগুলো কিন্তু আপনারা ভোটার কার্ডে কারেকশন করতে পারবেন, যেটা আজকে এই ভিডিওতে জানাবো। এবং একই সাথে আপনাদের এটাও বলে দেবো যে আপনারা নতুন যদি অ্যাপ্লাই করতে চান, যারা নতুন অ্যাপ্লাই করতে চাচ্ছেন, আপনার বাড়ির সদস্যের মধ্যে কেউ নতুন এবার ভোটে এনরোল হতে চলেছেন, তারাও কিন্তু এখানে এই মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন, সেটা আপনাদের দেখিয়ে দেবো। তো বেসিক এই দুটো বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করবো। তো চলুন আর দেরি না করে আমরা ভিডিওটা শুরু করছি। এবং ভিডিওটা শুরু করবার আগে একটা রিকোয়েস্ট, আপনারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে দেওয়া বেলটি অল নোটিফিকেশনটি ক্লিক করতে ভুলবেন না। প্রথমে আপনাদের চলে আসতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে, ভোটার পোর্টাল সার্ভিস পোর্টালে, একদম অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে, যেটার জন্য আপনাদেরকে এনভিএসপির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এনভিএসপি টাইপ করবেন ক্রোম ব্রাউজারে। সেখানে আমার ক্ষেত্রে অলরেডি একবার চলে আসলো, কারণ আমি অলরেডি একবার লগ ইন করেছি। তো এখানে ক্লিক করবেন। আপনাদের ক্ষেত্রে না আসলে প্রথম যে লিঙ্কটা আসবে সেটাতে ক্লিক করবেন, সেম ইন্টারফেস আসবে এবং অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন, যেটা আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এখানে আপনাদের একটা কিন্তু প্রোফাইল বানাতে হবে, যেটা আমার অলরেডি বানানো রয়েছে। এই প্রোফাইলে ক্লিক করবেন। এখানে প্রোফাইলে ক্লিক করার পরে আপনাদের লগ ইন করতে হবে, ঠিক আছে। আপনার মোবাইল নাম্বার, পাসওয়ার্ড দেবেন, একটা ওটিপি আসবে, সেভাবে খুব সমস্যা হবে না, আপনাদের হয়ে যাবে, ঠিক আছে। তো এটা না করলে কিন্তু পরবর্তী প্রসেস আপনারা করতে পারবেন না, ঠিক আছে। এখন আপনাদের এখানে দেখতে পারবেন বেশ অনেকগুলো অপশান রয়েছে। সবগুলো অপশানের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথম অপশানটি নিউ রেজিস্ট্রেশন ফর জেনারেল ইলেক্টর্স, অর্থাৎ এখানে বলা হচ্ছে যারা নতুন ভোটার রয়েছে, এবারে নতুন ভোটের লিস্টে নাম উঠেছে তাদের, অর্থাৎ 18 বছরের উপরে, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবং যারা ভারতবর্ষের নাগরিক কিন্তু বর্তমানে এনআরআই হয়ে রয়েছে ভারতবর্ষের বাইরে, তারাও এই দ্বিতীয় অপশানটিতে ক্লিক করে আবেদন করতে পারবে। এবং আপনাদের অলরেডি যদি ভোটার কার্ড থেকে থাকে এবং আপনাদের এক্সিস্টিং একটা এনরোলমেন্ট নাম্বার থাকে, সেই নাম্বারের সমেত আপনার সমস্ত কিছু চেঞ্জ করতে চান কিংবা নাম্বারটা আপনারা রাখবেন, সেম রাখবেন, কিন্তু ভিতরে ডিটেলস, এই অপশানটা মূলত লাগে না খুব একটা বেশি। তো আমি 4 নম্বর অপশানের দিকে চলে যাচ্ছি। শিফটিং অফ রেসিডেন্ট, কারেকশন অফ এন্ট্রিস। এখানে আপনাদের কোনো রকম সমস্যা, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে যদি আপনার ভোটার কার্ড থেকে থাকে, সেখানে আপনার নামের কোনো স্পেলিং গণ্ডগোল হতে পারে, জেন্ডারের ক্ষেত্রে অনেকে আমি দেখেছি গণ্ডগোল হয়ে থাকে, সেটাও চেঞ্জ করতে পারবেন। ডেট অফ বার্থ এবং রিলেশন নেম, ঠিক আছে, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ফটো, সমস্তটা কিন্তু আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই যে 4 নম্বর অপশানটি সব থেকে বেশি প্রয়োজন হয়, ঠিক আছে, যেটার নাম হলো ফর্ম 8, ঠিক আছে। এবং পাশে দেখবেন সার্ভিস রয়েছে। এই সার্ভিসে আপনারা ট্র্যাক করতে পারবেন আপনার ভোটার কার্ড বর্তমান যারা অ্যাপ্লাই করেছেন, কোনো রকম সেখান থেকে ট্র্যাক করা যাবে কী অবস্থায় রয়েছে। এবং আপনাদের সার্চ অফ এনরোলমেন্ট নাম্বারটা দেখতে পারবেন বর্তমান কী অবস্থায় রয়েছে, সব ঠিকঠাক রয়েছে কিনা, সমস্তটা আপনারা পরবর্তীতে জানাবো। তো একটি ভিডিওতে সমস্ত বিষয় কভার করলে তো বিষয়টা দেরি হয়ে যাবে। তো আমি যার জন্য আপনাদের জন্য আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটাই আমি প্রথম বলছি। তো 4 নম্বর যে ফর্ম 8 অপশানটা রয়েছে, সেটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখবেন যেখানে একটা পপ আপ আসবে, ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফর সেলফ এবং আদার ইলেক্টর। এই ক্ষেত্রে আপনাদের বলে দিই, সেলফ থাকলেও কিন্তু আপনারা করবেন না, এখানে আদার ইলেক্টরই করবেন। আদার ইলেক্টরে ক্লিক করা মাত্রই আপনাদের সামনে এপিক নাম্বার চাইবে, যেখানে এপিক নাম্বারটা আপনারা ঠিকঠাক দেবেন। দেবার পরে সাবমিট করবেন। সাবমিট করলে যার নামে আধার কার্ডটা রয়েছে সেই ডিটেলসটা শো করবে, ঠিক আছে। পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বারগুলো দেখবেন এবং সাথে নাম, বাবার নাম, মার নাম, সমস্তটা দেখাবে। এবং এখানে নিচে দেখবেন একটা ওকে অপশান রয়েছে, ওকে করবেন। ওকে করার সাথে সাথে পপ আপের মধ্যে আরেকটি অপশান আসবে। বেশ 4টি অপশানের মধ্যে আপনাকে একটি সিলেক্ট করতে হবে, যার মধ্যে শিফটিং অফ রেসিডেন্স। আপনার যদি রেসিডেন্সটা আপনি চেঞ্জ করতে চান, সেটা এখান থেকে পারবেন। এবং কোনো রকম কারেকশানের ক্ষেত্রেই, যেটা আমি ভিডিও বলছি, কারেকশানটাই তো সবার প্রয়োজন হয়, তার জন্য 2 নম্বর অপশানটিকে ক্লিক করতে হবে। 2 নম্বর অপশানটিতে ক্লিক করার সাথে সাথে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এই ফর্মটা ওপেন হয়ে আসবে, অর্থাৎ ফর্ম 8, যেখানে আপনাদের সমস্ত ডিটেলস, প্রথমে এখানে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ 5টি ফর্ম ফিল আপ করতে হবে।
এই একদম স্ক্রিনের বাঁদিকে দেখতে পাবেন সিলেক্ট স্টেট, ডিস্ট্রিক্ট, এসি, পিসি নাম্বারগুলো দেখবেন। তার পরবর্তী পেজ আসবে ডিটেলস, তার পরবর্তী আসবে সাবমিট অ্যাপ্লিকেশন ফর, তারপরে আসবে ডিক্লারেশন, তারপরে আসবে সাবমিশন। ফাইনালি এই 5টি ফর্ম সিলেকশনের মাধ্যমে কিন্তু আপনাদের সিলেক্টটা করতে হবে। তো এখানে প্রথমটা দেখতে পারবেন এরকম একটা স্টেট, ডিস্ট্রিক্ট, নাম্বার, এগুলো বাই ডিফল্ট আপনাদের লেখা হয়েই আসবে। এখানে নেক্সট থাকবে, নেক্সট করে দেবেন। নেক্সট করার সাথে সাথে আপনাদের যার নামে এই ভোটার কার্ডটা রয়েছে তার নামটা দেখাবে এবং এপিক নাম্বারটা দেখাবে। প্রত্যেকটি ভোটার কার্ডের এপিক নাম্বার থাকে, সেই এপিক নাম্বারটা কিন্তু আপনার যেটা থাকবে সেটা দেখাবে। এখানে আধার নাম্বারে আপনাকে ক্লিক করতে হবে। আধার নাম্বারে ক্লিক করার সাথে সাথে আধার নাম্বারটা দেবেন এবং যদি আধার কার্ড না থেকে থাকে, অনেকের ক্ষেত্রে আধার কার্ড থাকে না, তাহলে সেটা কিন্তু সিলেক্ট করলে কাজ হয়ে যাবে। তো ধরে নিচ্ছি আপনার আধার কার্ড রয়েছে, সেটা দেবেন এবং আধার নাম্বারটা দেবেন। দেওয়ার পরে এখানে মোবাইল নাম্বার দেবেন। তো মোবাইল নাম্বার দেওয়ার আগে এখানে দেখাবেন মোবাইল নাম্বারটি আপনার নিজস্ব কিংবা অন্য কারো, অর্থাৎ ফাদার, মাদার, এরকম কারো, বাবা মার যদি কারো আদার্স হয়ে থাকে সেটাও দিতে পারেন। তো মোবাইল নাম্বারটা আমি সেলফের মধ্যে সিলেক্ট করে মোবাইল নাম্বারটা দেবেন। মেইল আইডি যদি থেকে থাকে সেটা দেবেন। দেওয়ার পরে নেক্সট করবেন। নেক্সট করবার পরে এখানে বাই ডিফল্ট শো হয়েই থাকবে যে আপনি কারেকশন করতে চাইছেন। তো এখন অপশান আসবে যে কারেকশন আপনি কি কারেকশন করতে চান। সেটা কি নাম হতে পারে, জেন্ডার, ডেট অফ বার্থ, রিলেশন টাইপ এবং রিলেশন নেম, ঠিক আছে। অর্থাৎ রিলেশন টাইপের ব্যাপারটা হলো এরকম যে আপনার ভোটার কার্ডের যে রিলেশনটা রয়েছে লেখা, প্রিন্ট হয়ে রয়েছে, সেটাকে আপনি চেঞ্জ করতে চান কি না। যদি চেঞ্জ করতে চান সেটাও সিলেক্ট করতে পারেন এবং নিচে থাকবে অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ফটো। তো এখানে ধরে নিচ্ছি আপনি 3টা জিনিস চেঞ্জ করতে চান, ঠিক আছে। আপনার নাম, আপনার ডেট অফ বার্থ এবং আপনার ফটো। এবং এখানে একেবারে আপনারা 3বারই করতে পারবেন, ঠিক আছে, এবং 4টাও পারবেন, ঠিক আছে। তো 4টা আমি সিলেক্ট করে দিয়ে দিলাম মোবাইল নাম্বার পর্যন্ত। তো যখনই আপনি নাম দেবেন, আপনার নামটা দেবেন, সারনেম, এটা কিন্তু বুঝে দিতে হবে। প্রথমে দিতে হবে ফার্স্ট নেম, তারপরে দিতে হবে লাস্ট নেম। লাস্ট নেমে হবে আপনার সারনেমটা, ঠিক আছে। ডেট অফ বার্থটা দেবেন, ঠিক আছে, এবং মোবাইল নাম্বার দেবেন। এখানে ইওর ফটোকপি, যে ফটোকপিটা সেটা কিন্তু সাইজ দেওয়া রয়েছে, এই সাইজের মধ্যে আপনাকে দিতে হবে এবং 2 MBর মধ্যে, যেটা জেপিইজি অনলি, পিএনজি কিন্তু নেবেন না এখানে, ঠিক আছে। ফরম্যাটটা জেপিইজি লাগবে বা জেপিজি লাগবে। ডকুমেন্টটা দেবেন এবং ডকুমেন্ট প্রুফ, নেম অফ প্রুফ দেবেন, যেটা আধার কার্ড দিলেই কাজ হয়ে যাবে। এগুলো করবেন। করবার পরে নিচে ডিক্লারেশন থাকবে এবং সেখানে ডেট থাকবে, যেদিন আপনি অ্যাপ্লাই করছেন সেই ডেটটা। প্লেস দেবেন, যে প্লেসটা আপনার দেবেন, ঠিক আছে। দেবার পরে এখানে ফাইনালি ডিক্লারেশন থাকবে, অর্থাৎ সাবমিশন যে পেজটা, সেখানে জাস্ট একটা কিউআর থাকবে, কিউআরটা দেবেন এবং প্রিভিউ অ্যান্ড সাবমিট থাকবে। সেটাতে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে তো সেখানে জাস্ট একটা ফর্ম আসবে, সেই ফর্মটা সিলেক্ট করে আপনারা এডিট করলে এডিট করতে পারবেন কিংবা সাবমিট করলে সাবমিট করতে পারবেন। সব কিছু ঠিকঠাক দেখে ভেরিফাই করে আপনারা সাবমিট করে দেবেন। তাহলে আপনাদের কাছে কিন্তু অ্যাপ্লাই হয়ে একটি রেফারেন্স নাম্বার চলে আসবে, যেটা আপনার মোবাইল নাম্বার এবং মেইল আইডি দিয়েছেন সেখানে চলে আসবে এবং সেই রেফারেন্স নাম্বার থেকে আপনি ট্র্যাক করতে পারবেন আপনার ভোটার কার্ডটা বর্তমান কী স্থিতিতে রয়েছে। যেখানে আপনারা আবার চলে আসবেন একদম হোমে আসবার পরেই আপনারা দেখবেন আবার সেই ওয়েবসাইটে চলে এসেছেন এবং ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করবেন। সেখানে রেফারেন্স নাম্বার দেওয়ার জায়গা রয়েছে, রেফারেন্স নাম্বারটা দেবেন এবং স্টেটটা সিলেক্ট করে নেবেন। আপনারা ওয়েস্ট বেঙ্গল থেকে ধরে নিচ্ছি, তো ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করবেন এবং সাবমিট করবেন। তাহলে কিন্তু ট্র্যাক স্ট্যাটাসটা শো করবে। যেহেতু আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, আমি অলরেডি একবার একটা অ্যাপ্লাই করা রয়েছে, তো সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই মুহূর্তে আপনারা দেখতেও পাচ্ছেন একদম সাবমিট করলেই আপনাদের সামনে শো হবে যে বর্তমান কী স্থিতিতে রয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানান। সমস্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।